একটু দেখে নিই তাহলে। হ্যাঁ, তো নুসাইবা যেটা হওয়া সেটা হয়ে গেছে, ক্লাসগুলো ঠিকঠাক মতো করো। হ্যাঁ, তুমি বরং একা একা যদি থাকো, তুমি যদি ডিপ্রেশনে থাকো, তোমাকে এটা আরো পেয়ে বসবে। তো নিজেকে খুব বিজি রাখতে হবে। আমি কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ক্লাস শুরু করে দিয়েছিলাম। অনন্যদের মনে আছে কিনা মনে নাই, আমি কিন্তু ফুললি রিকভার হই নাই, তার আগেই কিন্তু আমি ক্লাস শুরু করে দিয়েছিলাম। কারণ হচ্ছে একা একা থেকে, কোনো কাজ ছাড়া থেকে এটা মানসিকভাবে নিজেরা আরো অসুস্থ করে ফেলে। এই জন্য নিজের বিজি করে ফেলতে হবে, যে তোমার মানসিক ভাবে যেন তোমাকে এটা কোনোভাবে ইয়ে না করে। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে একটু দেখে নেই। কাইনেমেটিক্স এর বেসিক্যালি তিনটা পার্টে আমরা সিলেবাসটা কমপ্লিট করতেছি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আমরা ফার্স্টে একদম বিগিনিং থেকে একটু রিভিশনে যাই, যে আমরা যেটা যেটা পড়ে আসছি। ফার্স্ট যে জিনিসটা পড়ে আসছি, আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করে বের করছি। ফর্মুলাগুলো হচ্ছে আমরা বলতেছি সুব্যাট ইকুয়েশন, যে সুব্যাট ইকুয়েশন। আচ্ছা, ক্যাপিটাল না দিয়ে আমরা স্মল লেটার দিয়ে দেই, সুব্যাট ইকুয়েশন। এগুলো ডেরিভেশনটা দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা যেগুলো বের করছি সেই ইকুয়েশন গুলো ছিল a equals to v minus u divided by t। সেকেন্ড ইকুয়েশন এখান থেকে ডিরাইভ করছি, v equals to u plus at। থার্ড ইকুয়েশন v square equals to u square plus 2as। fourth equation s equals to ut plus half at square। fifth equation, এটার অ্যাপ্লিকেশন অবশ্য তেমন একটা আসেই নাই, s equals to vt minus half at square। আর এই সবগুলো ফর্মুলা ছিল, এই ফর্মুলা থেকে আমরা ডিরাইভ করছি, s equals to half into u plus v into t। এখানে যে v, এই যে v square equals to u square plus 2as, s equals to t plus half at square, s equals to vt minus half at square, সবগুলো কিন্তু একবার u এর জায়গায় এখান থেকে u কে সাবজেক্ট করছি, একবার v এর জায়গায় v কে বসায় দিছি, একবার t কে বসায় দিছি। বসাই দিয়ে আমি এই তিনটে ইকুয়েশন অ্যাকচুয়ালি ডিরাইভ করে বের করছি। এগুলো হচ্ছে সুব্যাট ইকুয়েশন। এখানে এই জিনিসগুলো কোনটা কাকে রিপ্রেজেন্ট করে সেটা একটু লিখে রাখি, যে s বলতে অ্যাকচুয়ালি আমরা টোটালি জিনিসটা যেটা বুঝতে পারছি সেটা ছিল ডিসপ্লেসমেন্ট, আর u অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমাদের ইনিশিয়াল যে ভেলোসিটি, সেটা ইনিশিয়াল ভেলোসিটি। v রিপ্রেজেন্ট করে ফাইনাল ভেলোসিটি, a রিপ্রেজেন্ট করে অ্যাক্সিলারেশন, t রিপ্রেজেন্ট করে টাইম। এগুলোর ইউনিট গুলো এসআই ইউনিট আমরা জানি, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে সেকেন্ড। তবে এটার পাশাপাশি আমরা আরো কিছু জিনিস শিখছি, সেটা হচ্ছে যে আমরা কি বলছিলাম, ডিভিএ, এটা মানে কি, ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ভেলোসিটি, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন। আবার এটার অপোজিট যে টার্মটা, সরি এটা অ্যাক্সিলারেশন পুরো না লিখে এ লিখি তাহলেই হবে, এই অ্যাক্সিলারেশনকে টাইমের রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি ভেলোসিটি, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এখন তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করব সেটার জন্য আমরা একদম স্পষ্ট করে যে কথাটা বলছি, যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি কোনো ম্যাথসে থাকে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য এই সুব্যাটের প্রত্যেকটা ইকুয়েশন অনলি ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। আর এই জিনিসটা কখন অ্যাপ্লাই করব, যদি টাইমের রেসপেক্টে যে f of t equals to টাইমের রেসপেক্টে একটা ইকুয়েশন থাকে। হ্যাঁ, যে টাইমের রেসপেক্টে যদি কোনো ইকুয়েশন থাকে, দেন আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব। এগুলো ছাড়া আরো কিছু কথা আমরা বলে দিছি, যে কিছু কিছু কিওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে। যেমন আমরা যদি বলে দেই কনস্ট্যান্ট স্পিড অথবা ম্যাক্সিমাম স্পিড অথবা মিনিমাম স্পিড, স্পিডের জায়গায় এখানে ভেলোসিটি বলতে পারে। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি, এই কথাগুলো যখনই কোনো ম্যাথসে থাকবে তখন এটা মানে কি রিপ্রেজেন্ট করবে,
তার অ্যাক্সিলারেশন 0। ওকে, অ্যাক্সিলারেশন সব সময় 0 আসবে যদি এই ধরনের এই ওয়ার্ড গুলো মেনশন করা থাকে। ফার্স্ট পার্টে আমরা দুইটা রকমের অঙ্কই করছি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনও ছিল এন্ড সুভেট ইকুয়েশনের অঙ্কও ছিল। কিছু কিছু ম্যাথসে দুইটার অ্যাপ্লিকেশন সাইমultaneously করতে হয়েছে। ফার্স্ট পার্টে দেখা গেছে তোমার সুভেট ইকুয়েশন, সেকেন্ড পার্টে দেখা গেছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন না কাইনেমেটিক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে করতে হয়েছে। ফার্স্ট পার্টের ম্যাথসগুলোই সবচেয়ে বেশি কমপ্লিকেটেড ছিল। সেকেন্ড পার্টে গিয়ে আমরা যেটা শিখছি, সেকেন্ড পার্টে ছিল এরকম যে আমরা দুইটা গ্রাফ বেসিক্যালি এখান থেকে দেখছি, তার মধ্যে ম্যাক্সিমাম যে গ্রাফটা সেটা ছিল ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এখানে এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম। দেন এক্ষেত্রে এটার যে গ্রেডিয়েন্ট আমরা সেটাকে বলছি যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা রিপ্রেজেন্ট করছে তার অ্যাক্সিলারেশন আর তার এরিয়াটা রিপ্রেজেন্ট করছে ডিসটেন্স। এটা ছাড়াও আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফও জানি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটার জন্য আমরা শুধুমাত্র বলছি যে গ্রেডিয়েন্ট এটা মানে হচ্ছে তার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড পার্টে কি আমরা এই দুটো অ্যাপ্লিকেশন পাইছি। সেকেন্ড পার্টে কি কিন্তু আমরা আবার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনও পাইছি, সেখানে আবার সুভেট ইকুয়েশনও পাইছি, বাট সেকেন্ড পার্টে এই গ্রাফিক্যাল শেপের অঙ্কগুলো আমাদের অনেক ছিল এবং এখান থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করাই গেছি। এটার মধ্যেও আমরা আরো কিছু কিছু ওয়ার্ড এমন পাইছি, ধরো তোমাকে বলে দিচ্ছে রিটার্ন, যেমন একটা পার্টিকেল ও থেকে স্টার্ট করে আবার ও তে ব্যাক করে, হ্যাঁ, রিটার্নস টুয়ার্ডস ও, ধরো এরকম বলে দিচ্ছে যে রিটার্ন টুয়ার্ডস ও, ও থেকে স্টার্ট করে আবার ও তে ব্যাক করে। দেন এই ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি কিওয়ার্ডটা কি, যে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি 0। দেন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করে 0 করে দিলে টাইমের ভ্যালু পাচ্ছি। দেখা যাচ্ছে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে ভেলোসিটি বের করার জন্য, কিন্তু ভেলোসিটিটা টাইমের রেসপেক্ট ইকুয়েশন, কিন্তু তুমি টাইমের ভ্যালুটা জানো না, কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে রিটার্ন টুয়ার্ডস ও। তারপরে এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে ইকুয়ালস টু 0 করে দিলে টি এর ভ্যালুটা চলে আসবে। ওই টি এর ভ্যালুটা যদি তুমি ভেলোসিটির ইকুয়েশনে সাবস্টিটিউট করো, ওই মোমেন্টে ওই পার্টিকুলার ভেলোসিটি কতটুকু সেটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট, মানে কিওয়ার্ড গুলো তোমাকে মনে রাখতে হবে। এবার আসো আমরা একটু দেখি থার্ড পার্ট অ্যাকচুয়ালি আলাদা কি আছে। থার্ড পার্ট অ্যাকচুয়ালি আলাদা কিছুই নেই, তোমাকে নতুন করে জাস্ট একটা জিনিস শিখতে হবে। আমরা যে অ্যাক্সিলারেশন নিয়ে কনসিডার করতেছি, এই অ্যাক্সিলারেশনটা যখনই তোমার আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস ভার্টিক্যাল হয়ে যাবে, যে কোন একটা পার্টিকেলকে তুমি থ্রো করছো ফ্রি ফল, তখন যে অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি কাজ করবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটি এখানে জি এর যে ভ্যালু সেটাকে আমরা সব সময় 10 মিটার পার সেকেন্ড হিসেবে কনসিডার করব। দ্যাট মিন্স এখানে সুভেট ইকুয়েশন যেটা সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে এমন হবে যে এর জায়গায় তুমি জাস্ট জি বসাবা, যেমন আমি v ইকুয়ালস টু u প্লাস at না বলে u প্লাস gt চলে আসবে। তারপরে ধরো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as না এসে 2gh, যেখানে h বলতে হাইট কে বোঝানো হবে, g বলতে গ্র্যাভিটি কে বোঝানো হবে। তারপরে ধরো তোমার s ইকুয়ালস টু, সেখানে ইকুয়েশনটা h ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার, এখানে h বলতে s কে বোঝানো হচ্ছে, a বলতে g কে বোঝানো হচ্ছে। এই জিনিসগুলোই আমাদের এখন এই পার্টটুকুতে চলে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিরেকশন। পজিটিভ ডিরেকশন বলতে যখনই কোনো পার্টিকেলকে আমি উপরের দিকে থ্রো করব, এই ক্ষেত্রে g এর ভ্যালুটাকে নেগেটিভ 10 হিসেবে কনসিডার করব। যদি পার্টিকেল নিচের দিকে ফল করে, দেন g এর ভ্যালুটাকে আমি পজিটিভ 10 হিসেবে কনসিডার করব। তুমি কেউ চাইলে উপরের দিকের পজিশনটাকে তুমি যদি পজিটিভ কনসিডার করো, দেন সেক্ষেত্রে বাকি সবগুলোকে নেগেটিভ ধরতে হবে।
এই জন্য ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেটা করবা, কোন একটা পার্টিকেল যদি উপরে থ্রো করে, দেন এক্ষেত্রে তুমি জি এর ভ্যালুটাকে -10 কনসিডার করবা, তার বাকি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তুমি যদি উপরে থ্রো করে বাকি সবগুলোকে পজিটিভ ধরো, জি কেও পজিটিভ ধরো, তাহলে কিন্তু অ্যানসারটা ভুল আসবে। আর যদি কোনো একটা পার্টিকেল নিচে ফ্রি ফল হয়, দেন সেক্ষেত্রে জি এর ভ্যালুটাকে পজিটিভ কনসিডার করব। কেউ চাইলে এটাকে নেগেটিভ ধরতে পারো, তাহলে সেক্ষেত্রে অন্য সবগুলো ভ্যালুকে পজিটিভ ধরতে হবে। ওকে, পার্ট 3 তে কি আছে আমি এগুলো মানে ডিফারেন্স কিন্তু কোনো কিছুই নাই, পার্ট 1 2 এর মতোই পার্ট 3, দুই একটা অঙ্ক এখানে একটু ডিফিকাল্ট আছে। আমি শুধু একটা পার্ট একটু তোমাকে এখান থেকে একটু হিন্টস দেই। ধরো একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল এ থেকে, হ্যাঁ ধরো পার্টিকেলটা এখানে আছে না, আচ্ছা পার্টিকেলটা এখান থেকে এখানে, এই পার্টিকেলটা এখান থেকে এদিকে যাচ্ছে, আরেকটা পার্টিকেল এখান থেকে এখানে আসতেছে, দুইটার ডিরেকশন দুই দিকে, একটা এদিকে আরেকটা এদিকে। একটা পার্টিকেল ফ্রম এ টু বি, আরেকটা পার্টিকেল ফ্রম বি টু এ। এখন যদি আমি বলে দেই যে এ বির জন্য অ্যাকচুয়ালি টোটাল ডিসটেন্স হচ্ছে 10 মিটার, এখন যদি বলে দেয় যে পার্টিকেল গুলো মিট করছে, ইন্টারসেক্ট করছে বা কোলাইড করছে, তখন এই কলিশন থেকে আমি একটা ইনফরমেশন পেয়ে যাই। কেউ কি বলতে পারবে ইনফরমেশনটা কি? আমি একটু আবার হিন্টস দেই। একটা পার্টিকেল এ থেকে বি এর দিকে যাচ্ছে, আর একটা পার্টিকেল বি থেকে এ এর দিকে যাচ্ছে, দুইটা অপোজিট ডিরেকশনে কিন্তু মুভ করতেছে। কোন একটা সার্টেইন ডিসটেন্স ক্রস করার পরে তাদের মধ্যে মিটিং হলো, মিট করলো তারা। সেই মিট করা বা ইন্টারসেক্ট করা বা তাদের মধ্যে কলিশন হলো, দেন এক্ষেত্রে আমরা একটা ইনফরমেশন সহজেই পেয়ে যাই। ইনফরমেশনটা কি? কেউ কি বলতে পারবে ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে এ থেকে বি এর যে টোটাল ডিসটেন্স 10 মিটার, দুইজনে মিলে 10 মিটার ক্রস করে ফেলছে, দেন সেক্ষেত্রে আমি বলতে পারি ডিসটেন্স অফ এ বি ইকুয়ালস টু 10। বুঝতে পারছো? কারণ ও যদি এ থেকে এখানেও আসে, ধরে নাও ও এ থেকে এখানে আসলো, তাহলে মিট করতে হলে বি এখান থেকে এখানে আসতে হবে, তার মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে টোটাল ডিসটেন্স কত? 10 মিটার। আবার আমি যদি বলি না এ অ্যাকচুয়ালি এখান থেকে এখানে চলে গেছে, বি এখান থেকে এখানে আসতেছে, যেহেতু মিট করছে তার মানে টোটাল ডিসটেন্স ক্রস না করলে কি কখনো মিট করবে? করবে না। সো মিটিং বা ইন্টারসেক্টিং বললে এখান থেকে অটোমেটিক্যালি আমি ধরে নিব যেটা মিট করছে। তাহলে আমরা আবার একটু বলে দেই কি করতে হবে। যে তোমাকে যদি বলে দেয় কোন একটা পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি, তার মানে সেক্ষেত্রে গ্র্যাভিটি কনসিডার করতে হবে এবং জি এর ভ্যালু নেগেটিভ কনসিডার করে অঙ্কগুলো করবা। যদি কখনো কোয়েশ্চেনে এটা বলে দেয় যে দুইটা পার্টিকেল মিট করছে, তার মানে দুইটা পার্টিকেলের ওভারঅল ডিসটেন্স হচ্ছে এ বি এর যে টোটাল ডিসটেন্সটাকে কভার করবে। তারপরে হচ্ছে এক্সিলারেশন ডিসিলারেশন ব্যাপারগুলো তো আমরা সবাই জানি, সোভিয়েট ইকুয়েশন কখন ইউজ করতে হবে সেটাও জানি। আমরা একটু অঙ্কে যাই, তোমাদের অ্যানালাইসিস করতে দিই, তারপরে জিনিসটা বুঝে যাবে। সবাই একটু বইতে চলে আসো। হ্যাঁ স্যার, ভ্যাকেশনের একটা ছিল না, যে কাইনেমেটিক্স পার্ট 2 থেকে? কাইনেমেটিক্স পার্ট 2টা তোমাদেরকে আবার করতে দিব। এখানে যতগুলো ম্যাথস করায় দিচ্ছি, প্রায় অনেক ম্যাথস আমি করে দিছি। এরপরে করতে দেওয়ার পরে যেগুলো শুধু প্রবলেম হয়, একটা ক্লাসে আমরা শুধু এই প্রবলেমগুলো সলভ করব। অনেকেই কিন্তু ওই লাস্ট ক্লাসটা গ্যাপ ছিল, ঈদের ছুটি ছিল, করে নাই। পার্ট 2 এর অঙ্কগুলো আমি আবার করতে দিয়ে প্রবলেম দেখিয়ে দেব। আচ্ছা স্যার। যেমন দুইটা প্রবলেম দুইটা স্টুডেন্ট বলছে, নাম্বার 19 এন্ড 21 এর কথা বলছে, কিন্তু এগুলো ছাড়াও আমি জানি আরো কিছু প্রবলেম আছে। কিন্তু নাম্বার 16 এর অনেকে প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ 16 প্রবলেম হওয়ার কথা। 15 পর্যন্ত সম্ভবত আমি ক্লাসে করে দিছি। আচ্ছা পেজ 142 তে একটু চলে আসো। পেজ 142 আমি ফার্স্ট এটা করে দিব না, আমি শুধু হিন্টস দিয়ে দেই। আমরা তো আগেই জানি ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম স্পিড মানে অ্যাক্সিলারেশন 0। আরেকটা ব্যাপার একটু বলে দেই, যদি কোনো একটা পার্টিকেল উপরে থ্রো করা হয়, যদি বলে এটা ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমাম হাইট এই কথাটা মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি 0। কেন? কারণ এরপরও যদি তার ভেলোসিটি থাকতো তাহলে সে আরো উপরের দিকে যেত। সো ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ইজ অলওয়েজ 0।
কোন পার্টিকেলের যখন বলে যে রেস্ট থেকে স্টার্ট করছে দ্যাট মিন্স ইনিশিয়াল ভেলোসিটি 0। সো পেজ 142 কোয়েশ্চেন 1 একটু চেষ্টা করো। আবার বলি পেজ 142 কোয়েশ্চেন নাম্বার 1, এটা একটু নিজেরা চেষ্টা করে দেখো পারো কিনা, না পারলে আমি তো আছি, আমি করেই দিব।